हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल मनोरंजन रेसिपी ब्लॉग। आज আপনাদের কাছে নিয়ে এসেছি কলা আর আলু দিয়ে কাটলেট। তো সবাই তো দেখেন চিকেন দিয়ে পনির দিয়ে কাটলেট খায়, তো আমি আজকে দেখাবো কাঁচা কলা আর আলু দিয়ে কীভাবে কাটলেট তৈরি করা যায়। আমাদের চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে খুব বেশি করে শেয়ার করুন আর আমাদের পাশে থাকুন। এগুলির ছিলকাগুলি ভালো করে আমরা ছুলে নিলাম। তারপর কাঁচা কলা আর আলুকে ভালো করে মিক্স করে নিব। সাথে কিছু নিয়েছিলাম বিস্কুট, গুঁড়ো করে নিয়েছি কাটলেটে ব্যবহার করার জন্য। এখন আমরা কাঁচকলা আলুর সাথে কিছু পরিমাণে বিস্কুটের গুঁড়ো দিচ্ছি। তারপর দিব নুন। তারপর আমরা এখানে যে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম ওটাকে এখানে দেব। তারপর আমরা এখানে দেব লঙ্কা গুঁড়ো, কিছু পরিমাণে দেব গরম মশলা, তারপর এখানে দেব সাদা অয়েল দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশ্রণ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে। এখনই লাগছে যে খেতে খুব ভালো হবে। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন আপনাদের বাড়িতে আর আমাদেরকে কমেন্টস করে জানাবেন। কাটলেটগুলিকে যার যেরকম ইচ্ছে এরকম শেপ বানিয়ে কিছু সময় 10-15 মিনিট আপনারা রেখে দেবেন। প্যানটা গরম হওয়ার পর তেল ডালবো। তো এখন আমরা দিচ্ছি সাদা অয়েল। তো এখানে নিচ্ছি কিছু পরিমাণের কর্নফ্লাওয়ার, কাটা বিস্কুটের গুঁড়ো। তো কর্নফ্লাওয়ারটাকে এইভাবে জলে গুলে নেব। যেহেতু আমরা মাংস ইউজ করব না, ডিমও ইউজ করব না, তো কর্নফ্লাওয়ারটা ইউজ করলে বেটার হবে। তেল এখন গরম হয়ে গেছে, গ্যাসটাকে অল্প কমিয়ে রাখলাম। কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিব। তারপর এখানে বিস্কুটের গুঁড়োতে ভালো করে এটাকে করে নেব। তারপর গরম তেলে দিয়ে দিই। এটাই হচ্ছে আজকের আমাদের সিম্পল রেসিপি। দেখতে পাচ্ছেন কাটলেটগুলি ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে নামিয়ে নেব। এইভাবে এক এক করে সবগুলিকে নামিয়ে নেব। তো এইভাবে এক এক করে সবগুলিকে আমরা ভেজে নেব। কাটলেটগুলি ভাজা হয়ে গেছে। অল্প গোলা গোলা দেখাচ্ছে, তার কারণ ভিডিওটি রাত্রে করছি তাই। তো গাইস, আমাদের কাটলেট রেডি। খেয়ে টেস্ট করবো এটাকে। আশা করি ভালোই হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন মাঝে মধ্যে কাটলেট বানিয়ে খেয়ে কী ধরনের হয়। আজকে কাটলেট বানিয়েছি তো কাটলেট খাবো। খেয়ে দেখি কী ধরনের হয়েছে কাটলেট। তো সাথে আমার সাথে খাবে পারমি, সুস্মিতা।